কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ নাম নিয়ে শুরু করলাম জীবনের এখনও পর্যন্ত সবথেকে বড় যাত্রা, লাদাখ 2026। এই লাদাখের স্বপ্নটা দেখেছিলাম ঠিক আজ থেকে 6 বছর আগে 2020 সালে ইউটিউবে ভিডিও দেখে। তো আজকে 6 বছর পর সেই স্বপ্নটাকে বাস্তবায়িত হতে দেখার দিন, সেই স্বপ্নের শুরুয়াতের দিন। তো যাই হোক, স্বপ্নটাকে খুব মন থেকে দেখেছিলাম বলেই আজকে হয়তো আমি ফুলফিল করতে যেতে পারছি এই স্বপ্নটাকে। তো পরিবারকে 22 দিনের জন্য বিদায় জানিয়ে বেরিয়ে পড়েছি হাওড়ার উদ্দেশ্যে। আজকে আমাকে ছেড়ে দিতে যাচ্ছে আমার বন্ধু সৌম্যদীপ হাওড়া পর্যন্ত। আমার বাড়ি সোদপুর, তোমরা সকলে জানোই। সোদপুর থেকে হাওড়া পর্যন্ত আমাকে ছেড়ে দিতে যাচ্ছে সৌম্যদীপ। তো তারপরে আমাদের ট্রেন নেতাজি এক্সপ্রেস 9:55, আমরা আম্বালা পর্যন্ত যাব। তারপরে আম্বালা থেকে আমরা রাইড শুরু করব। তো আশা করব তোমরা সকলে পাশে থাকবে, সাপোর্ট করবে। আর ভিডিওটা এক্সাইটিং হতে চলেছে, টোটাল সিরিজটা খুব এক্সাইটিং হতে চলেছে। দ্যাটস ওয়াই আই এম রিকোয়েস্ট ইউ গাইজ অল, প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার অ্যাজ মাচ অ্যাজ পসিবল, বিকজ তোমাদের এক একটা সাবস্ক্রিপশান, এক একটা লাইক, শেয়ার আমাকে অনেক বেশি পরিমাণে মোটিভেট করে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের আপাতত ডেস্টিনেশন হাওড়া রেলওয়ে স্টেশন। তো গাইজ, ফাইনালি আমরা এন্টার করে গেছি হাওড়া স্টেশনে। আমি জাস্ট একটা স্লিভলেস পরে বেরিয়ে এসেছি, তার কারণ আমাদেরকে কালকে পুরোটাই ট্রেনে স্টে করতে হবে। দ্যাটস ওয়াই আমি আর কোনো মানে টি শার্ট ফিশার্ট পরার দিকে যাইনি। আমাদের ট্রেন এখনও দেয়নি নেতাজি এক্সপ্রেস। তো প্ল্যাটফর্ম যদি দিয়ে দেয় তারপরে ট্রেনে বসেই তোমাদের সাথে ডিরেক্ট কথা হচ্ছে। আপাতত এই হাওড়ায় এই হচ্ছে আমার টোটাল লাগেজ। এটা রেখে দিয়েছি তার কারণ লাগেজের ওয়েট বিশাল ভারী হয়ে গেছে। কিছু করার নেই, এতদিনের ট্রিপ ভারী তো হবেই। তো যাই হোক, দেখা হচ্ছে ডিরেক্ট কোচের মধ্যে। ফাইনালি আমাদের ট্রেনটা টাইমেই ছেড়ে দিয়েছে। 9:55 ট্রেন ছিল, ট্রেন টাইমেই ছেড়ে দিয়েছে। এখন ইটস নাও টাইম টু টেক দ্য ডিনার। নাও আমরা সবাই ডিনারের জন্য বসে পড়েছি। এই যে আমাদের ডিনার, এই যে আমার পরোটা আর আলুর দম মা বানিয়ে দিয়েছে। তো ঝটপট খাওয়া দাওয়া করে নিই, তারপরে এই জার্নিটাকে এনজয় করতে করতে এগাবো সামনের দিকে। গুড মর্নিং বন্ধুরা, কলকাতা টু লাদাখ এপিসোড 1 ডে 2। আমরা এখন রয়েছি নেতাজি এক্সপ্রেস। সকাল থেকে আমাদের রাইড চলছে। এখন একটু বেলা হয়ে গেছে, ভিডিওটা অন করিনি বিকজ প্রচুর ক্রাউড ছিল। এখন একটু হালকা হয়েছে, ভাবলাম ভিডিওটা অন করে তোমাদেরকে আপডেট দিই। আমরা এই মুহূর্তে প্রয়াগরাজ পার করে গেছি, আর এখানে মাছচোর গান চলছে আমাদের, ঠিক আছে। আর আমি তাস খেলতে পারি না, বাকিরা তাস খেলছে, আমি দুধ ভাত হিসেবে রয়েছি। এটাই তো মজা লাইফে, এটাই তো বয়স মজা করার। তাই জন্য তাস ফাস ওরা খেলছে, আমি দেখছি দুধ ভাত হিসেবে। এই যে এটা শুভম দা, তোমরা তো সবাই দেখেইছো আগের গ্রুপে। এটা হচ্ছে সন্দীপ দা, এটা দেবাশিস দা, আর এটা গোলু। আর একজন আছে আমাদের সাথে আর একজন আছে, তার নাম সোনুদা। সেই আমাদের গ্রুপটাকে প্ল্যান করেছে। সে একা বেরিয়ে গেছে অলরেডি আগেই। তার সাথে আমাদের দেখা হবে আমাদের কোথায়, আম্বালাতে। তো যাই হোক, আমরা জার্নিটাকে ক্যারি ফরওয়ার্ড করি। ট্রেনের মধ্যে আছি আমরা, এইভাবে মজা করতে করতে এগিয়ে যাই। আমাদের ট্রেন 12:30টায় পৌঁছাবো আম্বালা। তারপরে আগামীকাল ভোরবেলা শুরু হবে আমাদের রাইড। আমরা অলরেডি লাঞ্চ অর্ডার করে দিয়েছি লুধিয়ানার একটা হোটেল থেকে। তো 1:30টার সময় লাঞ্চ আসলে ডিরেক্ট লাঞ্চ টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে দুপুর 2:30। আমরা লুধিয়ানা ক্রস করলাম। লুধিয়ানাতে 10 মিনিটের একটা ব্রেক ছিল।
তো ওখানেরই একটা লোকাল হোটেল থেকে আমরা জোম্যাটো থেকে খাবার আনিয়ে নিয়েছি লাঞ্চের জন্য। আর গরম তো বিশাল, আর আনফর্চুনেটলি আমরা থার্ড এসির টিকিট পাইনি বলে স্লিপারের জার্নি করতে হচ্ছে, কিছু করার নেই। তো বিশাল গরমের মধ্যে একটা লোকাল জোম্যাটো থেকে খাবার মাঙিয়ে নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে যে আমরা লাঞ্চে কী খাচ্ছি। এখানে রয়েছে পনিরের তরকারি, অল্প রাইস, ভিনিগার অনিয়ন, ডাল, আর এখানে পরোটা রয়েছে। এখানে গোলু, দেবাশিস দা, নিচে সন্দীপ দা রয়েছে। তো তাড়াতাড়ি খেয়ে নিই, আর আস্তে আস্তে সময়ের সাথে সাথে গরমটাও কমবে। আর বেশিক্ষণ না, 12:30 1টার মধ্যে আমরা আম্বালা পৌঁছাচ্ছি। তো এক্সাইটমেন্টে তো ভরপুর আছে, গরম লাগছে ঠিকই, বাট এক্সাইটমেন্টে পুরোপুরি ভরপুর রয়েছি বলে এই গরমটা কিছুই মনে হচ্ছে না। আর লাদাখ ঘোরার জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করতে হবেই, তো কিছু করার নেই। তো সো গাইজ, এখন বাজে পাক্কা 1টা, আর আমরা পৌঁছে গেছি আম্বালা জংশন ক্যান্টনমেন্ট। আর নেতাজি এক্সপ্রেসওয়ে করে আমরা এসে পৌঁছালাম আম্বালা। এখন আমরা গাড়ি আসছে আমাদের অমৃতসর এক্সপ্রেসওয়ে মেল, আর সেই অমৃতসর এক্সপ্রেসওয়ে মেল থেকে আমরা আমাদের গাড়িটাকে পিক আপ করবো। দেন আমরা শুরু করব আমাদের আলটিমেট রাইড আগামীকাল বলতে আজকেই মর্নিংয়ে। সো আপাতত এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। পুরো ট্রেন জার্নিটা আমি ছোট ছোট পার্টে ডিভাইড করে তোমাদের সাথে শেয়ার করলাম, বিকজ ট্রেন জার্নি তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করার নেই। প্রথম জার্নিটা খুবই প্যাথেটিক ছিল, বাট লাস্ট মোমেন্টে এমন একজনের সাথে দেখা হলো, জার্নিটা টোটালটাই একটা মানে মাইন্ডফুল জার্নি হয়ে গেল। আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট এই যে দিস ইজ জার্মানিজ অরিজিনাল ফুটবল টিমস জার্সি, অ্যান্ড এটা আমাকে দিল একটা দাদা, যে কিনা আমার সাথে পরিচয় হয়েছিল, যার কথা বললাম। তো আমার জন্য পুরো এই স্লিপারের ট্রেন জার্নিটা টোটালটাই প্যাথেটিক একটা জার্নি ছিল আমার লাইফের, বাট লাস্ট 2 hours ওয়াজ টোটালি অ্যামেজিং, কিছু বলার নেই। আর দাদাটা সত্যিকারেরই এতটা জেন্টলম্যান একটা মানুষ, কিছু বলার মানে যতই ভালো বলবো তার সম্পর্কে কম পড়ে যাবে। তো যাই হোক, নাও ইটস টাইম টু এন্ড দিস ব্লগ, অ্যান্ড প্লিজ কিপ সাপোর্ট মি গাইজ। অ্যান্ড লাদাখ টোটাল একটা জার্নি তোমাদের জন্য আসতে চলেছে, পাশে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন লাগছে। আমি ইন্সপায়ার হবো, তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো দেখা হচ্ছে টুমোরো মর্নিং, গুড বাই। চলো।